হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের রেসিপি। কাঁঠাল তো পাকা অবস্থাতে সবাই খেয়েছো। কাঁচা কাঁঠালের রেসিপি কি কেউ ট্রাই করে দেখেছো? চলো আজকে ট্রাই করা যাক। দেখো, এখানটাতে আমি একটা ছোট সাইজের কাঁঠাল নিয়েছিলাম, তোমরা চাইলে বড়ও নিতে পারো। বেসিক্যালি বেশি বীজ হয়ে গেলে সেটা খেতে বেশি টেস্ট লাগে না, তো আমি একটা ছোট্ট সাইজের নিয়েছিলাম। আমি না কাঁঠাল ঠিক কাটতে পারি না, হাতে আঠা লেগে যায়, তো মা আমায় বলছিল যে দে আমি কেটে দিচ্ছি। তো এখানে মা কাঁঠালটা কেটে দিচ্ছিল। কাঁঠালটা কাটার আগে কিন্তু হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, না হলে হাতে আঠা লেগে যেতে পারে এবং এই আঠা বেশিক্ষণ হাতে লাগলে হাত চুলকাতে পারে। তো এখানটাতে ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে, হাতে এবং বটিতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে। তো মা যতক্ষণ কাঁঠালটা কাটছে ততক্ষণ আমরা কি করব, আমি ওদিকে কড়াইতে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কেন কিনা এটা কাটতে তো বেশি সময় লাগবে না, মার প্রায় কাটা হয়ে যাবে। তো এদিকে মা কাঁঠালটা কাটুক, আমি ওদিকে তেলটা গরম করতে লাগি। তো চলো দেখা যাক কিভাবে কি করছি, সাথে থাকো পুরো রেসিপিটা দেখার জন্য। এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছিলাম খানিকটা তেল, যেটার মধ্যে আমি পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম যে কাঁঠালগুলো কেটে রাখা হয়েছিল। এখানে সাথে সাথে কাঁঠালগুলো দেওয়ার পর তো ওটা ফ্রাই করতে হবে, তার সাথে সাথে যতক্ষণ ভাজা হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম খানিকটা আদা রসুন পেঁয়াজ। এখানে পরিমাণ মতো নিতে হবে, আমার বাড়িতে যেহেতু সবাই খায় না, আমি কেবলমাত্র নিজের জন্য রান্না করছিলাম, তাই জন্য আমি পরিমাণে অল্প নিয়েছিলাম। তো এখানটাতে আমি আদা রসুন পেঁয়াজগুলোকে শিলে বেটে নিয়েছি। মিক্সির মশলা খেয়ে খুব একটা আমার ভালো লাগে না, তো আমি চেষ্টা করি যখনই আমি সময় পাই একটু হাতে বেটে নেওয়া। তো এখানে দেখো কাঁঠালগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি বেটে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি এবং কালারের জন্য লাল কালার লঙ্কা ইউজ করেছি। লাল কালার অর্থাৎ লাল লঙ্কার গুঁড়োর পাউডার, যেটা আর কি কালারিং, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাকে বলা হয়। তো আমি এখানে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে যদি তোমরা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করতে না চাও তাহলে সেক্ষেত্রে তোমরা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এখানে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি খানিকটা জল অ্যাড করেছি। একটা কথা বলে রাখি বন্ধুরা, এটা তোমরা সম্পূর্ণ নিরামিষই বানাতে পারো, চাইলে এটাতে একটু চিংড়ি মাছ দিতে পারো। আমি দিয়েছিলাম, যেটা আমি অফ ক্যামেরা করেছি। এখানটাতে স্বাদ অনুসারে একটু চিনি দিতে পারো, এটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। যখন সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে গেছিলো এখানে আমি খানিকটা ঘি দিয়ে দিয়েছিলাম, এটাও অপশনাল, চাইলে তোমরা দিতে পারো অথবা না দিতে পারো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটিকে নামিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটু গরম মশলা অ্যাড করতে পারো, আমি কিন্তু পার্সোনালি গরম মশলার গন্ধ পছন্দ করি না, মানে আমি দারচিনির গন্ধ অ্যাকচুয়ালি পছন্দ করি না, তাই আমি গরম মশলাটাকে অ্যাভয়েড করেছি। এইরকমভাবে তারপরে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েও আমি খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম। তো এই তো তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন হয়েছে জানিও, সঙ্গে থেকো। চ্যানেলটিকে আরও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং সঙ্গে থেকো। শুভরাত্রি।